শেরপুরের নকলায় জানাজা নামাজের সময় সংঘর্ষের ঘটনায় ৫ জনের আহতের ঘটনা ঘটেছে। সোমবার সকালে উপজেলার গণপদ্দি ইউনিয়নের আদমপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন আদমপুর গ্রামের স্কুল শিক্ষক সালেহীন মিয়া, ব্যবসায়ী শাহাদাত হোসেন শাহীন, মিজানুর রহমান, আরিফ মিয়া ও হায়তুল্লাহ। এর মধ্যে মিজানুর রহমান ও হায়তুল্লাহ প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি চলে যায় ও বাকিরা নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। শ্বশুর লাগে উনি গতকাল রাত্রে মারা গেছেন। সেই সুবাদে আমার হাজব্যান্ড, আমার দেবর জানাজা গেছেন, উপস্থিত হয়েছেন এখানে জানাজা করার জন্য। তখন ওনারা বললেন যে আপনাদের কারো দাবি দাবা থাকলে আপনারা বলেন। সেই সুবাদে আমার হাজব্যান্ড আমার দেবরে বলছে যে আমাদের একটা দাবি আছে। এই কথা বলতে ওদের আর কোনো কিছু বলতেই দেওয়া হয় নাই। ওরা লাশ সামনে রেখেই দাও ফালা দিয়ে ওদেরকে কুবাইয়া হসপিটালে ভর্তি আছে। এখন অনেকে চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছে। আমি প্রশাসনের কাছে এটা সুষ্ঠু বিচার চাই। জানাজা করতে গেছি, এই আগের সূত্রতা ধরে আমাদের সে আক্রমণ করা শুরু করছে। ওদের ছেলে ফেল নিয়ে ১২-১৪ জন আমাদের আক্রমণ শুরু করছে। স্থানীয় সূত্র জানায়, বনপদ্দি ইউনিয়নের আদমপুর এলাকার মুজিবুর রহমানের কাছ থেকে ১৯৯৯ সালে ২৫% জমি ক্রয় করে স্কুল শিক্ষক সালেহীনের পরিবার। জমি সাব কোবলা লিখে দিচ্ছি বলে সময় পার করেন বহু বছর। রোববার রাতে মারা যান মুজিবুর রহমান। সোমবার সকালে আদমপুর ঈদগাহ মাঠে মুজিবুর রহমানের জানাজা নামাজের সময় পরিবারের পক্ষ থেকে জানানো হয় কারো কোন দেনা পাওনা আছে কিনা। যদি থাকে তাহলে আমাদের জানালে আমরা পরিশোধ করে দিব। তখন সালেহীনের পরিবারের পক্ষ থেকে জানাজা মাঠে বলে আমাদের দাবি আছে। এ কথা বলা মাত্রই মরহুম মুজিবুর রহমানের স্বজন সেলিম মিয়া, এলিম মিয়া, নুরুল মিয়া, ফিরোজ মিয়া, মুখলেছুর রহমান সহ আরও অনেকেই অতর্কিত হামলা করে। এতে আহত হন ৫ জন। এ ব্যাপারে মরহুম মুজিবুর রহমানের পরিবারের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে কাউকে পাওয়া যায়নি। নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল কাদের মিয়া বলেন, আহত সালেহীনের পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমরা যে জায়গাটা কিনে নিয়েছিলাম, উনি গতকালকে মারা গেছে রাতে। আজকে ওনার জানাজা হয়েছে 11টার সময়। সেখানে আমরা উপস্থিত হয়েছি। তারপরে বক্তব্য দেওয়ার সময় ওরা বলছে যদি কোনো দাবি দাবা থাকে আপনাদের তাহলে উত্থাপন করবেন। সেই সুবাদে আমরা সামনে গিয়ে বলছি আমাদের একটা দাবি ছিল। এরপরে আর আমাদের কোনো কথা বলতে দেয় নাই। অতর্কিতভাবে দা ফালা দিয়ে, মানে একটা ছিল লম্বা লোহা কি ছিল, এটা দিয়ে আমার মাথায় 2-3টা কূপ দিছে। আমার 3 জন হাসপাতালে ভর্তি আছি। আর 2-3 জন আমার চাচা, ওরা চাচাতো ভাই ও চিকিৎসা নিয়ে তারা বাড়িতে গেছে। এই অবস্থায় এখন আমি হাসপাতালে বেডে আছি গুরুতর অবস্থায়। আমি এর উপযুক্ত বিচার চাই। আমি প্রশাসনের কাছে আমার এটা অনুরোধ, অতীত দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে সমাজে একটা দৃষ্টান্ত যেন স্থাপন করে তারা। গতকালে শুনছি মুজিবুর রহমান মারা গেছে। সেই সুবাদে আজকে আমরা জানাজায় গেছি। জানাজায় তাদের বাড়িতে ভাতিজা বলতেছে যে তাদের কারো যদি কোনো দাবি দেওয়া থাকে তা বলেন। সেই সুবাদে আমি বলছি যে আমার দাবি আছে। এই কথা বলাতে তারা আমাকে ঘুষাইছে, মাথায় জখম করছে, এই জায়গায় জখম করছে, আমার ছোটো ভাইকে কুবাইছে, আমার চাচাকেও শুয়ে রাখছে যে জায়গায়। আরও 2 জন চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছে। এখন আমি হাসপাতালে আসছি। এই বলে আমি প্রশাসনের কাছে সুবিচার চাই।